হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো দেখো, আমরা তিনজনাই রেডি হয়ে গেছি, আর এখন বাজে ওই 3টে সাড়ে 3টে মতো বাজে দুপুরবেলাতে। তো এখন একটু বেরোবো। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন, আর পয়লা বৈশাখের দিন ছিল প্রণবের বার্থডে। তো সেই দিন আমরা সেভাবে সেলিব্রেট করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো বাড়িতেই যেভাবে মানে টুকটাক করে সেলিব্রেট করেছিলাম, মানে বাড়িতে রান্না করেছিলাম, ওই চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছিলাম। রান্নার ভিডিও আমি ইউটিউবে দিই শর্টসে, বাট সেই দিন ভিডিওটাও করতে পারিনি কারণ ভালো লাগছিল না। তো যাই হোক, রাতেও ভেবেছিলাম যে বেরোবো, আর সেভাবে বেরোনো হয়নি। তো তাই জন্য আজ পরের দিন ওর কাজে একটু প্রেশার কম ছিল, সেই জন্য ও বলল যে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা ঘুরে আসি। আর তুমি তো কখনো মায়াপুরের আরতি দেখোনি, চলো তাহলে দেখিয়ে আসি। তো যেই ভাবা সেই কাজ। তো ওর যেটুকু কাজ ছিল সমস্তটা কমপ্লিট করে নিয়েছিল, আর আমারও সেদিন কোনো কাজ ছিল না। আর মা বলেছিল যে রান্না করে রাখবে, আর সোমবার ছিল নিরামিষ, আমাদের বাড়িতে নিরামিষ হয়। আর যেহেতু মায়াপুর যাব, আমিষ খেয়ে ঠিক মানে ভালো লাগছিল না যেতে। তো সেই জন্য মা বললো যে ঠিক আছে তাহলে আমি এখানেই রান্না করে রাখছি, এখান থেকে খেয়ে একবারে বেরিয়ে যাস। তো সেই জন্য আমরা চলে গেছিলাম ওই দুপুরের দিকে। তো বাড়িতে খেয়ে দিয়ে তারপরে একটু বসে রেস্ট করে তারপর ওই 4:30-5টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যেতে যেতে দেখো এই লোকেশনটা পড়লো, আর এই লোকেশনটা অসাধারণ লাগে। এখানটায় আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে দাঁড়াবো, একটু ছবি তুলবো। আর এই জায়গাটা না খুব ফাঁকা, মানে খুব নির্জন টাইপ আর কি, লোকজন খুব কম যায়। তো সেভাবে এখানে দাঁড়ানো হতো না। তো ফাইনালি ওকে অনেক বলার পরে ও বললো যে ঠিক আছে চলো দাঁড়াই। তো আমরা দাঁড়িয়েছিলাম, আর দুজনাও দেখলাম যে ওখানে এসে দাঁড়ালো, ওরাও ওদিকে ঘুরতেই এসেছিলো হয়তো। তো আমরা কিছু ওখানে ছবি তুলে নিয়েছিলাম, আর কিছু রিলস করেছিলাম। তো যেহেতু যেতে হবে অনেকটা পথ, সেই জন্য আর বেশিক্ষণ ওখানে থাকিনি, যেহেতু সন্ধে হয়ে যাবে এরপরে। আর হচ্ছে মোটামুটি আমাদের বাড়ি থেকে যে খুব বেশি দূর সেটা নয়, মোটামুটি বাইকে 1 ঘন্টা মতো লাগে। তো সেই জন্য আমরা দেখো যাচ্ছি, আর শর্টকাট পথ দিয়েই যাচ্ছি এই দিক দিয়ে। আর এই দিকটা তোমাদের আমি আগেও দেখিয়েছিলাম সেই বাগদেবীতলায় যখন গেছিলাম। তো এই দিক দিয়ে আমরা সেই টোটো করে গেছিলাম, তো তখন তোমাদের দেখিয়েছিলাম রাস্তাটা। আর এই রাস্তাতে যেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো চলে এসেছি বলতে বলতে বাগদেবীতলাতেই। তো তোমাদের দেখাবো মন্দিরটা, যখন এসেছিলাম তখন এই জায়গাগুলো কীরকম পরিমাণে ভিড় ছিল। এখান দিয়ে টোটো নিয়ে যেতে পারিনি, এখান দিয়ে আমাদের হেঁটে যেতে হয়েছিল। তো এই দেখো বাদিকে মন্দির, এখানে কতটা ফাঁকা এখন, আর সেই সময় কত ভিড় ছিল। আর এই যে এখানটায় মেলা ছিল, আর এই যে এই সাইডটা দেখছো, এইদিকে সব হচ্ছে খাবার। এখানে সেই খাবার দিচ্ছিল, যেখানে প্রণবরাও খাবার দিয়েছিল। প্রচুর মানুষ এখানে খাবার খেয়েছে বা খাবার দিয়েছে। আর এখন দেখো কতটা ফাঁকা, জঙ্গল কেমন হয়ে গেছে। তো আর এই রাস্তাটা না আমার ভীষণ পছন্দের একটা রাস্তা বলতে পারো। তোমাদের সাথে শেয়ার করি, মানে আগে আমার বিয়ের আগে আমরা মাঝে মাঝে যখন বেরোতাম ঘুরতে, তখন এই দিকটায় চলে আসতাম। আর এই দিকটা ভীষণ সুন্দর লাগতো, এই দিকটা এসে আমরা অনেক ছবি তুলতাম, ঘুরতাম। তো এই তখন তো আর এই রিলস বা ইউটিউব ভিডিও বা এত কিছু তখন এতটাও সেরকমভাবে ছিল না, করিও নি তখন। ওই টুকটাক নিজেদের মতো একটু ছবি টবি তুলতাম, এখান দিয়ে ঘুরে ফিরে চলে যেতাম। তো এই জায়গাটা সেই একটা মানে পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। তো যখন আমরা যাচ্ছিলাম তখন ওকে বলছিলাম এই দেখো এখানে দাঁড়িয়েছিলাম, এখানে ছবি তুলেছিলাম, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক সবটা দেখো, ওখান থেকে বলতে বলতে চলেও এসেছি। এবার দেখো এখানে এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট বোধ হয়, নামটা ঠিক আমার খেয়াল নেই। তো এই যে চলে এসেছি, নৌকাতে উঠে পড়েছি। এবার যাব হচ্ছে ওই পারে মায়াপুরে যাচ্ছি। তো এই যে এখন নৌকাটাও ছেড়ে দেবে। আর মোটামুটি ভিড় ছিল, আমি ভাবছিলাম যে পয়লা বৈশাখের পরের দিন হয়তো খুব ভিড় টিড় হবে। তো সারাদিনে হয়তো সেরকম ভিড় ছিল, তো আমরা যখন গেছি অতটাও ছিল না। আর সত্যি কথা বলতে খুব বেশি ভিড়ও ভাল লাগে না, আর খুব বেশি যে মানে লোক কম থাকবে সেটাও ভাল লাগে না। আর একবার আমরা এসছিলাম আগের বছরের, তার আগের বছর হোলির সময় বিয়ের পরপর। তো বাপরে বাপ, এখান দিয়ে পা ফেলার জায়গা ছিল না, আমরা বাইকটা ওই পারে রেখে এসেছিলাম। টোটো যাবে বলছে, তাও প্রচুর ভাড়া। তারপরে যাই হোক আমরা হেঁটে এসেছিলাম, মানে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, হেঁটে মন্দিরটা একটু কভার করে আবার হেঁটে সেই ঘাটে গিয়ে আবার বাড়ি চলে গেছিলাম। তো যাই হোক, তো দেখো এই রাস্তাটা কতটা বড় হয়েছে, আগে এতটা বড় ছিল না। তার আগেবার যখন এসেছিলাম তখনও এটা রাস্তা কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর তখন ওই সন্ধে সন্ধে ব্যাপারটা, মানে সন্ধ্যের দিকটাতে যেহেতু আমরা গেছিলাম, তো বেশ ভালো লাগছিলো, চারিদিকে সেই লাইটটা আর কি তখন সব জ্বলছে আর কি। আর এই মন্দিরটাও দেখতে খুব সুন্দর লাগছিলো। তো দেখো এই মন্দিরটা, আমি ভেবেছিলাম যে এটা বোধহয় উদ্বোধন হয়ে গেছে, কিন্তু দেখলাম যে না, ওই মানে বড় মন্দির যেটা সেটা উদ্বোধন হয়নি।
তাই আমি ভেবেছিলাম ওই মন্দিরে হয়তো যেতে পারবো, কিন্তু না, ওখানে যাইনি। আমি কী ভিডিওতে দেখেছিলাম ভগবান জানে। তো দেখো, দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি কি শপিং করা যায়। আর আজকে ওকে বলেই এসেছিলাম যে আমি কিন্তু এখান থেকে টুকটাক কিছু শপিং করব। তো ও বলেছিল যে ঠিক আছে চলো করব। তো এবার যাব হচ্ছে মন্দির। আর খুব খিদে পেয়ে গেছে, ভাতটা খেয়ে এসেছি, কিন্তু আমি মানে অনেকদিন ধরে না ফুচকা খাচ্ছিলাম না, আমার ফুচকার ভীষণ ইচ্ছা করছিল যে ফুচকা খাবো। তারপরে যখন শুনলাম যে মায়াপুর যাব, তো জানি মায়াপুরে গেটের ওখানে না একটা কাকু থাকে, ওনার ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে, যে যতবার এসেছি খেয়েছি ওখানে। তো এবার বাইকটা কোথায় রাখবো সেটা মানে বুঝতে পারছিলাম না, যেহেতু সব দোকানগুলো সব কীরকম টাইপ মানে চেঞ্জ হয়ে গেছে সব, যেহেতু নতুন করে রাস্তাটা বড় করেছে, দোকানগুলো সব সরে সরে গেছে। তো যাই হোক, তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম, তো উনি এই দোকানটা দেখিয়ে দিল। তো ওখানে আমরা মানে গ্যারেজ করে তারপরে এই যে চলে এসেছি। দেখো ওই যে ওই ঠাম্মাটাই আমাকে তিলকটাও কেটে দিয়েছে, দুজনকেই কেটে দিয়েছে। তো এবারে যে ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম এই দোকানে, চাটনি ফুচকা ভেবেছিল খাবে প্রণব, বাট ওনার কাছে চাটনি সেই মুহূর্তে ছিল না, তো খেতে পারিনি। জল ফুচকা খেয়ে এবার আমরা ভেতরে যাব। তো দেখো ভিতরটা কতটা সুন্দর লাগছে, আর মানে ফুচকাটাকে একটু ঝাল লেগে গেছিলো, তাই জন্য গরমটাও মানে ভীষণ লাগছিলো। ভাবছিলাম যে কোথায় গিয়ে একটু হাওয়া পাবো। আর আমি হাঁটতে একদমই ভালোবাসি না, আর আমার হাঁটতে একদম ইচ্ছেও করে না, সেটা প্রণব ভালো মতনই জানে। আমাকে একটু পর বলবো এখানে একটু বসে নাও, এখানে একটু বসে নাও, এরকম। তো চলো দেখাই কেমন লাগছে। দেখো অনেক খুব একটা যে ভিড় ছিল সেরকম না, একটু হালকা পাতলার মধ্যেই ছিল। তো ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, ঘুরতেও অসুবিধা হয়নি। এবার যাচ্ছি মন্দিরটার ওখানে যাব। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, আমরা প্রথমে ভেবেই নিয়েছিলাম যে সেরকম একটা এখানে ক্লিয়ার ছবি আসবে না, মানে যেহেতু লাইটে তো অতটা ক্লিয়ার আসে না দিনের বেলা যেরকম আসে। তো এখানে টুকটাক তখনও সেরকমভাবে রাত যেহেতু হয়নি, তো সেই জন্য মোটামুটি ওই সন্ধ্যের দিকে পৌঁছেছিলাম। তো তো টুকটাক করে এখানে দু একটা ছবি তুলে নিয়েছিলাম। ভেতরে গিয়ে আর সেই স্কোপটা পাইনি, কারণ সেরকম কোনো আলো আমরা দেখিনি। তো ওই টুকটাকে মানে সে একটু আলো আধারি ব্যাপারটা আসছিলো, যার জন্য আর ছবি তোলা হয়ে ওঠেনি। টুকটাক করে কিছু ভিডিও করে নিয়েছি। তো এখানে দাঁড়িয়ে দেখো এই তখন না ফোয়ারাগুলোও অফ ছিল, কেন জানি না। সেদিনকে কোনো মানে আরেকটা যেটা আছে না মিডিলে, সেই পদ্ম ফুলের মাঝখানে যে ফোয়ারাটা থাকে না, ওটাও দেখেছিলাম যে অফ। তো এখানটা দেখো কত সুন্দর লাগে, সেই ফোয়ারাটা যখন দেয় লাইটিং হয়, বাট সেটা সেদিন ছিল না, কেন জানি না। তো এই যে দেখো এখানটা দাঁড়িয়ে আমরা টুকটাক করে কিছু ছবি আর ভিডিও কিছু করে নিয়েছিলাম। এবার যাব হচ্ছে একটু ভেতর দিকে। এখানটা দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছিলো, বেশ হাওয়া লাগছিলো। এবার যাবো হচ্ছে ভেতর দিকে। এখানটাতে আমরা যখন এসছিলাম তখন ওই যে মা সোনাকে নিয়ে যখন এসছিলাম, এখানটা টোটালটা ঘাস ছিল, আর এখানটায় আমরা ভিডিও করেছিলাম। এখানে সবাই মিলে একটু বসেছিলাম, খাবার খেয়েছিলাম। তো দেখো এখন পুরোটা দেখলাম যে ফাঁকা হয়ে গেছে, মানে মাঠটা আর কি পুরো ফাঁকা হয়ে গেছে, ঘাসটা সব তুলে দিয়েছে। তো এবার ভাবছিলাম যে এবার একটু ওইদিকে যাবো, পদ্ম ফুলের ওখানটায় যাবো। আগের বার যাইনি, যেহেতু অনেকটা মানে হাঁটতে হতো, আর ওদেরকে নিয়ে আর যাওয়া হয়ে ওঠেনি। তো এই যে দেখো এবার এদিকটা যাব। এখানটাতে না লাইটিং করেছিল, এখানে একটা কি জেনারেশন আছে, ফুলডোম ডিজিটালের একটা ব্যাপার আছে ওইখানটাতে না। আগে মানে বিয়ের পর একবার গেছিলাম, তখন ওখানটায় স্ক্রিনে সেই কৃষ্ণের কোনো একটা জীবন কাহিনী বা কিছু একটা ওখানে করা হয়, ভীষণ সুন্দর লাগে। মানে যারা না দেখেছে তারা বুঝবে না। ওই যে গোল মানে গোল জায়গাটা আছে, ওর মধ্যে প্রচুর 100 সিট না কত সিট যেন আছে, খুব সুন্দর ফুল এসি, বেশ ভালো লেগেছিলো দেখতে। তো এবার তখন সবাইকে ডাকছিল, বাট যাইনি, যেহেতু একবার দেখেছি আর কি দেখবো। তো দেখলাম যে এখানে বেশ ভালো ডেকোরেশন করেছে, তাই জন্য ভাবলাম যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর যেতে যেতে কী বলবো, আমাদের তো একটু পরপরই খিদে পেয়ে যায়, তো ভাবছিলাম কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায়। তো এই যে গোবিন্দ যে রেস্টুরেন্টটা আছে তার অপোজিটে এখানটাতে এই ফুড স্টলটা ছিল। তো এটা সম্পূর্ণই তো নিরামিষ, মন্দিরের ভিতরে কোথাও আমিষ তো নেই, সম্পূর্ণ নিরামিষ। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম হাফ প্লেট করে চাউমিন, যেটা খেতে দুর্ধর্ষ ছিল, খুব সুন্দর ছিল খেতে। তো তারপরে বলেছিল যে আর কিছু খাবো কি না, বললাম যে না। ওদিকে ফুচকা, তারপরে হচ্ছে চাউমিন খেয়ে পেট ফুল লোড হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছিলো, কারণ খুব গরম লাগছিল। আর একটু পর এত জল খাচ্ছিলাম যে পেট এমনিই মানে ভরে যাচ্ছিলো। তো দেখো এই জায়গাটা দিয়ে যাচ্ছে যখন, দেখছি যে পুরোটা না কেমন একটা আলো আধারি ব্যাপার, মানে দিনের বেলায় একটা অন্যরকম মানে ব্যাপার থাকে, আর যেটা রাত্রিবেলা পুরোটাই আলাদা। আর শীতের সময় এই সব জায়গাগুলোতে না মানে প্রচুর ফুল লাগানো থাকে, দেখতে খুব ভালো লাগে, যেটা এই টাইমে মানে ফাঁকা ছিল এই জায়গাগুলো। আর এই বাস সাইডে আর একবার এসেছিলাম, তখন ভিডিও করতাম না। তো তখন এখানে বিয়ের পরপরই, তখন শোনা হয়নি, হ্যাঁ তখন এসেছিলাম এখানটাতে।
এই যে একটা মেলা চলছিল, কি মেলা ঠিক আমার মনে নেই, বেশ সুন্দর ছিল মেলাটা, বেশ অনেক রকম জিনিস মানে নিয়ে বেশ ভালো লাগছিলো, হস্তশিল্প থেকে শুরু করে অনেক কিছু ছিল। তো এই দেখো চলে এসেছি, এসে দেখি এখানেও ফোয়ারা অফ, আর সেরকম লাইটিং নেই, মানে ছবি ক্লিয়ার আসছিল না আর কি ওখানে, সেই জন্য আমরা ছবিটাও এখানে তোলা হয়নি। তো দেখলাম অনেকেই ছবি টবি তুলছে, তো আমরা এখানে আর লেট করিনি, তখন অলরেডি 6:30টার বেশি বেজে গেছে, 6টা পৌনে 7টা মতন বেজে গেছে। তো সেই জন্য ভাবছিলাম যে ওদিকে আরতি যখন শুরু হয়ে গেছে দিদিকে আমরা শুনতে পাচ্ছিলাম, যেহেতু এই এই মানে জায়গাটার পাশেই ওই মন্দিরটা যেখানে আরতি হয়, তো সেই জন্য ভাবলাম যে এখানে আর টাইম ওয়েস্ট করবো না, তাহলে এখান থেকে আর কি চলো তাহলে চলেই যাই। এবার ও বললো যে এদিক দিয়ে যাওয়া যায়, আবার বলছে এদিক দিয়ে আমি চিনি না, তাই আমরা হলো আপনি তাহলে এদিক দিয়ে যাবো না, তাহলে চলো যেদিক দিয়ে এসছি আবার ঘুরে ওদিক দিয়েই যাই। তো এবার চলো এই তোমাদেরকেও নিয়ে যাই, চলো দেখো। আর এই দেখো এখান দিয়ে যাচ্ছি আর আমরা কথা বলতে বলতে যাচ্ছি যে তাহলে এই জিনিসগুলো কোথায় কি রাখবো। তারপরে পরে দেখলাম যে এই মন্দিরটাতে আমি আগে একবার গেছি, সেটা অনেক বছর আগে, বিয়ের আগে। তো সবার সাথে একবার গেছিলাম, তখন দিনের বেলায় গেছিলাম, তখন মানে রাত্রিবেলা যে সন্ধ্যা আরতিটা সেটা তো তখন হয় না, তো গেছি, তো পরে আরতিটা দেখা হয়নি। তো তারপর দেখো এখানটায় চলে এসেছি বলতে বলতে, আর এখানে ছিল এই যে লাইন, এখানে ছিল হচ্ছে ফোন আর ব্যাগের লাইন, আর ওই সাইডে ছিল হচ্ছে জুতোর লাইন, মানে এগুলো রেখে যেতে হবে। তো আমি আর যাইনি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো ওকে তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম, তো ও চলে গেছিলো। তো তারপরে দেখলাম যে যখন ঢুকছি ওখানে স্লিপলেস পরা অ্যালাউ নেই, তো যার জন্য আমাকে ওখানে 200 টাকা দিয়ে মানে কাউন্টারে জমা করে ওখান থেকে একটা ওড়না দিয়ে দিয়েছিলো, যেটা নিয়ে আমাকে যেতে হয়েছিল সন্ধ্যা আরতিটা। এত ভালো লেগেছে কি বলবো, ভীষণ 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 মন ছুঁয়ে গেছে, বেশ পুরো মন্দিরটা পরিক্রমা করেছে, ভালো লেগেছে। ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র, ওখানে ছোটো একটা মার্কেট টাইপ আছে, ওখান থেকে আমরা জিনিসও কিনেছি কিছু। তো সেখানে তো ফোন অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপর 200 টাকা ওখান থেকে ফেরতও দিয়ে দিয়েছিলো, যে ওড়নাটার জন্য যেটা নেওয়া হয়েছিল। তো তারপরে দেখো এখানে আমাদের আরতি দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরবো। আর হচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি দেখলাম যে 8:30 পর্যন্ত ওই যে কাউন্টারগুলো ওগুলোও খোলা থাকে আর কি, 8:30টার পর অফ, হয়তো জানি না রাতে এরকম লোক থাকে কি না আমার ঠিক জানা নেই। তো এখন এখান দিয়ে বেরাবো। তো এইখানে দেখেছিলাম যে কিছু কিছু জিনিস আছে, কিন্তু এখানকে মানে এই ভেতরটাতে না খুব দাম হয়, সেই জন্য এখান থেকে আর সেরকম কিছু দেখিনি। তো আমি টুকটাক করে এমনি ভিডিও করছিলাম আর দেখছিলাম, তো সেরকম পছন্দও হয়নি যে ঢুকবো। তারপর দেখলাম যে প্রসাদ তো নেওয়া হয়নি সবার জন্য, তো এখান থেকে একটা মিক্সড প্রসাদ নিয়ে নিয়েছিলাম, তো সেটা সবাইকে দিয়ে দিয়েছি বাড়িতে এসে। আর তারপরে বেরিয়ে দেখো এই দোকানটায় ঢুকে পড়েছিলাম, এই গোপী ড্রেসগুলো আমার ভীষণ 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 নিচে ছিল অনেক দিন থেকে নেবার, যে সবাই দেখি কি সুন্দর এই গোপী ড্রেসগুলো পরে যায়, আমিও যাব। তো নেক্সট টাইম যখন যাব ইচ্ছা আছে পরে যাওয়ার। তো শোনার জন্য একটা দেখো এই যে এই শার্টগুলো নেওয়া হয়েছে, পাঞ্জাবি টাইপ, একটা প্রণবের জন্য নেওয়া হয়েছে, আর আমার জন্য ওই গোপী ড্রেসটা নেওয়া হয়েছে। আর তারপরে দেখো ভাইয়ের জন্য একটা নেওয়া হয়েছে, ওকে ফোন করেছিলাম যে কী নিবি, ও বলছে যা হোক একটা নিয়ে আয়। তো যাই হোক ওর জন্য তারপরে একটা ড্রেস নেওয়া হয়েছে, এই যে এটা। তো নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল, আর ওই ফাঁকা রাস্তা দিয়ে আমাদের ফিরতে হবে, সেই জন্য আর বেশি লেট করিনি। তাও মোটামুটি 9টার দিকে হয়তো বেরিয়েছি। তো তারপর দেখো বাড়িও চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি, রাস্তার মাঝখানে টাইম পাইনি ভিডিও করার। তো দেখো এই যে কেমন লাগছে, দেখা 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 দিকে তাকা, টাটা দিয়ে টাটা দিয়ে বাই 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 বাই। তো ঠিক আছে, দেখা হবে খুব শিগগির নতুন আরো একটি ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য টাটা।